হামজা চৌধুরী সাধারণ কোনো ফুটবলার না, বাংলাদেশের জন্য এক রত্নখনি হয়ে এসেছে। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে এভাবে বাইসাইকেল কিকে গোল করা বিশ্বে হয়তো হাতে গোনা দুই একজন ফুটবলার পাওয়া যেতে পারে। বাংলাদেশের হয়ে প্রথম এবং কি এশিয়ার হয়ে প্রথম এরকম নান্দনিক গোল দেখলাম। হামজা চৌধুরী কিকটা পায়ে টাইমিং করতে কতটার দিকে ফোকাস করেছে, জামাল ভুঁইয়ার বাড়ানো বল ছিল। হামজা চৌধুরী পুরোপুরি সামনের দিকে ছিল এবং গোলবার ছিল পেছনের দিকে। বলটি হেড নেওয়ার মতো ছিল না, একদম নিচুন স্তর ছিল। হামজা চৌধুরী হাতটাও মাটিতে রাখেনি এবং দুই পায়ের সাথেও মাটির সংযোগ নেই, ভাসমান অবস্থায় নিজেকে ভাসিয়ে রাখলেন। বলের সাথে হামজা চৌধুরীর বন্ধুর সম্পর্ক হয়েছে। হামজা চৌধুরী বলটির একে কোনোবারেই রেখেছে। হামজা চৌধুরীর অভিজ্ঞতা এবং মাথার সেন্স এতটাই টপ ক্লাস ছিল, কনফিডেন্সের উপর নির্ভর করেই গোলটা করেছে। হামজা চৌধুরীর পজিশন অনুযায়ী গোল করা তার জাজ না, কিংবা অ্যাসিস্ট করাও হামজা চৌধুরীর মূল অংশ না। হামজা চৌধুরী যে রোলটা প্লে করে সেটা হলো বিপক্ষের টিমের কাউন্টারগুলো আটকে দেয়া। হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর হেডে গোল করলো, পেনাল্টিতে গোল করলো, ফ্রিকিকে গোল করলো ও বাইসাইকেল গোলও করলো। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও হামজা চৌধুরী মনে হয় স্ট্রাইকার হিসেবেও পারদর্শী। হামজা চৌধুরীর বাইসাইকেল গোল নিয়ে ফিফা পোস্ট করে অভিনন্দন জানিয়েছে এবং হামজা চৌধুরীর বর্তমান ক্লাব লেস্টার সিটিও অভিনন্দন জানিয়েছে। হামজা চৌধুরীর এত সুন্দর বাইসাইকেল কিক দেখে লেস্টার সিটিও অবাক হয়েছে। হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলার হওয়ার পর থেকেই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশকে বেশি প্রমোট করিয়েছে।